আপনি যদি আপনার ছেলের বউয়ের প্রতিযোগী হয়ে ওঠেন, আপনি হারলে তো হারলেনই, জিতলেও হারলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলেকে বিয়ে দেওয়ার পর কোনো কারণ ছাড়াই ছেলের মা ছেলের বউকে প্রতিপক্ষ ভাবা শুরু করেন। একজন ছেলে বিয়ের পর তার মধ্যে স্বাভাবিক পরিবর্তন আসবে। আগে হয়তো মা ঠিক করে দিতেন কি পরবে কি পরবে না, এখন হয়তো সে সাজেশন স্ত্রী দেয়। খাবার খাওয়ার ক্ষেত্রেও দেখা যায় ছেলে স্ত্রীর পছন্দের গুরুত্ব দেয়। ছেলে বাইরে থেকে আসলে বাজার নিয়ে আসে, সাথে হয়তো স্ত্রীর জন্য আইসক্রিম চকলেট নিয়ে আসে। কোনো কোনো মা আর চোখে তাকিয়ে দেখেন ছেলে স্ত্রীর জন্য কি নিয়ে আসছে। এখনকার ছেলে মেয়ে বিয়ের পূর্বে বাইরে রেস্টুরেন্টে খেতে যেত বন্ধু বান্ধবের সাথে। স্বামীও চায় পরিবারের সবাইকে নিয়ে বাইরে যেতে। মা হয়তো বাইরের খাবার পছন্দ করেন না, একাধিকবার বলার পরেও যাননি। ছেলে তার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চায়। মাকে জানিয়ে গেলে মা এমনভাবে প্রতিক্রিয়া দেখান যে ছেলে এমন খরচের স্বভাব তার পছন্দ হয় না। কথায় কথায় হয়তো বলেও ফেলেন, আমাদের দেশের শাশুড়ি বৌমা এই দুটো শব্দ দ্বান্দ্বিক শব্দ হয়ে গেছে। বৌমাও আস্তে আস্তে কর্তৃত্ব নিতে চায়, সুযোগ পেলে স্বামীকে কান পড়া দেয়, অথচ সে বুঝে শুনেই দেয় না, এমনি গল্প করে। এই কথাগুলো নিজের মা সম্পর্কে ছেলের মধ্যে কেমন প্রতিক্রিয়া তৈরি করবে তা সে বুঝেই না। বেশিরভাগ ছেলে বিয়ের পর দেখতে পায় তার মা বদলে গেছে। মা কখনো ছেলেকে বউয়ের ব্যাপারে কথা শোনায়, বউ কখনো মায়ের ব্যাপারে ছেলের উপর বিরক্তি ঝাড়ে। অর্থাৎ এই জায়গায় এসে ছেলে দুই কানে দুজনের কথা শুনতে হয়। ছেলে তখন কি করবে? ছেলে তার স্ত্রীকে বোঝাবে, দেখো তুমি তো শিক্ষিত, পড়ালেখা করেছো, মায়ের এই ব্যাপার তুমি একটু ইগনোর করো। মা কিছু বলে সামনাসামনি মেনে নাও, এতে আমাদের সবারই লাভ। ঝগড়া করে বা রাগ করে কিছু হবে না। আবার যদি দেখা যায় যে মায়ের আচরণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, যেটা স্ত্রীর সহ্য সীমা ছাড়িয়ে গেছে এবং খুব অযৌক্তিক কারণে মা এগুলো করছেন, তখন ছেলে কখনোই মাকে বোঝাতে যাবে না। মাকে বোঝাতে গেলেই বিপত্তি বাঁধবে। যত যাই হোক, বৌমার ব্যাপারে ছেলের কাছে মা উপদেশ শুনতে চাইবে না। এক্ষেত্রে ছেলে খুব ভালোভাবে কথা বলবে তার বাবার সাথে। বাবাও হয়তো এ অবস্থা পার করে এসেছেন। বাবাকে বুঝিয়ে বললে বেশিরভাগ বাবাই বুঝেন, তখন বাবা মাকে বুঝাবেন।